আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে। এদিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর। জানাবো ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে 694। পাটুরিয়া দৌলদিয়া লঞ্চ ঘাটে ঘরমুখ যাত্রী বাড়লেও নেই ভোগান্তি। এবং সর্বশেষ জানাবো তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা, বলছেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেবে। দেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা বলেন, রাজনীতি ঢেলে সাজাতে ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আদালতে যারা দৌড়াচ্ছেন, মানববন্ধন করছেন, তাদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি, তাহলে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, তারা ফেরত আসবে। তারপর আমাদের সবার ভবিষ্যৎ একটি প্রশ্নের উপর নির্ভর করবে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এমনকি রোগীর মৃত্যুর পর পালিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত প্রসূতি সাকিবা আক্তার উপজেলার বিনাউটি ইউনিয়নের তিলখালাক পীর এলাকার বাছু মিয়ার মেয়ে ও কাইমপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সাদেক হোসেনের স্ত্রী। প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে মৃতের স্বজন ও স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মৃতের স্বামী সাদেক হোসেন জানান, শুক্রবার সকাল 10:30টার দিকে স্ত্রী সাকিবাকে নিয়ে পৌর শহরের নতুন বাজারে মডেল মসজিদের পাশে অবস্থিত জমজম হাসপাতাল আসেন তিনি। হাসপাতালে আনার পরে চিকিৎসকের নির্দেশনায় তার পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক অস্ত্রোপচার করানোর কথা জানান সাদেক ও প্রসূতির বাবা মাকে। দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সাকিবাকে। সুস্থভাবে হাসিমুখে হেঁটেই ওদিকে যায় সাকিবা। কিছুক্ষণ পরে তার একটি মেয়ে হয়। নবজাতককে সাকিবাকে দেখানো হলে মেয়ের কপালে চুমু দেন তিনি। এরপর নবজাতককে দেওয়া হয় স্বজনদের কাছে। ওইদিকে ওটিতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে থাকে সাকিবার শরীর। তার শরীর ফ্যাকাশে হতে থাকে। সিজারের আধ ঘন্টার মধ্যে প্রসূতির শরীর ফ্যাকাশে হতে থাকে। তা দেখে চিন্তায় পড়ে যান স্বজনেরা। জানতে চাইলে ওটিতে থাকা দায়িত্বরতরা জানান, অজ্ঞানের ওষুধের কারণে ঘুমিয়ে আছে প্রসূতি। তাকে নেওয়া হয় ওটির পাশের একটি কেবিনে। দীর্ঘক্ষণ সাকিবা নড়াচড়া না করার স্বজনদের সন্দেহ আরো বেড়ে যায়। পরে কেবিনে গিয়ে সাদেকের বাবা ওয়াহিদ মিয়া দেখেন সাকিবা নিশ্চুপ ঘুমিয়ে আছে। তার চেহারা ও ঠোঁট ফ্যাকাশে হয়ে আছে। নড়াচড়া না দেখে তিনি সাকিবা নাকে আঙুল ধরে দেখেন শ্বাস প্রশ্বাস চলছে না। সাকিবা জীবিত নেই বলে তার সন্দেহ হয়। তখন চিকিৎসককে ডাকেন তিনি। চিকিৎসক না এসে একজন নার্সকে পাঠান। নার্স এসে প্রসূতির অবস্থা দেখে চিকিৎসককে ডাকেন। চিকিৎসক এসে বুঝতে পারেন সাকিবা মারা গেছেন। এ সময় কৌশলে চিকিৎসক, নার্স সহ হাসপাতালের লোকজন পালিয়ে যায়। হাসপাতালের লোকজন খুঁজতে গিয়ে বিষয়টি বিকেল পর্যন্ত করায়। পরে বিকেল 5টার দিকে উত্তেজিত স্বজন ও স্থানীয়রা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। এ সময় ভর্তি হওয়া অন্য রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতের লাশ উদ্ধার করে। মৃত প্রসূতির বাবা বাচ্চু মিয়া বলেন, ওরা আমার সুস্থ মেয়েটাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। হাসপাতাল নামের কসাইখানাগুলোকে বন্ধ করতে হবে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে 694। ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 694 জনে। আহত 1670 জন। মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বিএফপি। গতকাল 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাজধানী নেপিডোর যেসব ছবি পাওয়া গেছে, সেগুলো রাস্তায় বড় আকারের ফাটল এবং ধসে পড়ার ভবনের দৃশ্য দেখা যাচ্ছে। মিয়ানমারে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছিলেন, মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। আমরা এখন শুধু এটুকুই বলতে পারি, কারণ উদ্ধার অভিযান চলছে। গতকাল দুপুরে মিয়ানমার 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের 16 কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমার 7.7 এবং 6.4 মাত্রা দুটি ভূমিকম্প আঘাত হানে। ব্যাপক এই ভূমিকম্পের কম্পন মিয়ানমারের প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বাংলাদেশের অনুভূত হয়। এই 6 দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 10 জনের দেহ। এরা সবাই ভূমিকম্পে ভবন ধসে মারা গেছেন।
পাটুরিয়া দৌলতদিয়া লঞ্চ ঘাটে ঘরমুখো যাত্রী বাড়লেও নেই ভোগান্তি। 1 থেকে 2 দিন পরে ঈদ উল ফিতর, তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকে বাড়ছে লঞ্চের যাত্রী। তবে লঞ্চঘাটে যাত্রীর সংখ্যা বাড়লেও নেই ভোগান্তি। ঘাটে আসা মাত্রই টিকিট কেটে লঞ্চে উঠে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলার ঈদে ঘরমুখো মানুষ। জানা গেছে, যানবাহনগুলো নিরাপদে পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে 17টি ফেরি অপারেশন রেখেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে ঈদের আগে চিরচেনা ভোগান্তি আর যাত্রীদের দুর্ভোগের সেই চিত্র এখন আর নেই। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে যানবাহনের সংখ্যা কমেছে অর্ধেক। ফলে যানবাহনের তুলনায় পর্যাপ্ত ফেরি নৌবহরে থাকায় এ বছরও স্বস্তিতে পার হচ্ছে নৌপথ। ঈদ ঘনিয়ে আসলেও যানবাহনের চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে। অন্যদিকে পাটুরিয়া 3 নম্বর ফেরিঘাটের চিত্র স্বাভাবিক, যানবাহনগুলো সহসাই ফেরিতে উঠে যাচ্ছে। ভোগান্তির এই নৌপথে এবারের ঈদ যাত্রায় নেই কোনো দুর্ভোগের চিত্র। কুষ্টের হালিম মিয়া বলেন, ঈদের সময় ভোগান্তি ছাড়াই লঞ্চ করে সহজেই নদী পার হতে পারছি। এটি খুবই আনন্দের, কারণ আগে যাত্রীদের কাছে ভোগান্তি নামই ছিল পাটুরিয়া ফেরিঘাট। লঞ্চে ওঠার জন্য তাড়াহুড়ো করতে হতো, অনেক সময় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়তে হতো। কিন্তু এখন আর সেই চিত্র নেই। শাহিদুল খালেদ নামে পোশাক কর্মী বলেন, সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করি, পরিবার নিয়ে ঝিনাইদহ গ্রামের বাড়িতে যাচ্ছি। পাটুরিয়া ফেরিঘাটে একসময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হতো। ওই সময় আমাদের কষ্ট আর দুর্ভোগের শেষ ছিল না, কিন্তু এখন আরামেই নৌপথ পারাপার হতে পারছি। লঞ্চ ঘাটে ম্যানেজার পান্নালাল নন্দী বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নদীপথ পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 20টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে আজকে সকাল থেকে লঞ্চ ঘাটে যাত্রী বাড়লে কোনো ভোগান্তি নেই। তাছাড়া কোনো লঞ্চেই নির্দিষ্ট যাত্রীর চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছে না। আশা করছি ভোগান্তি ছাড়াই আমরা ঘরমুখো যাত্রীদের নৌপথ পারাপার করতে পারব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয় বাণিজ্য শাখায় সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় যাত্রী ও যানবাহন পারাপারে নৌপথে 11টি রোরো, 2টি ইউটিলিটি, 1টি কে-টাইপ, 3টি ছোট ফেরি সহ মোট 17টি বাহন চলাচল করছে। এতে ঘাটে আসার পরপরই পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি সহ জরুরি পণ্যবাহী ট্রাকও সহসাই ফেরিতে উঠতে পারছে। তবে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে নৌপথ পার হয়ে যে যার গন্তব্যে ফিরছে বলে তিনি জানান। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা, বলছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়, কিন্তু বিগত 15 বছরে শেখ হাসিনা নিপীড়নের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা। নাহিদ ইসলাম বলেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছেন, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল, তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। দেশটি প্রতিবেশী বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তবে তাদের সঙ্গে সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত, সবকিছু বিচার নিশ্চিত করতে হবে, কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না। সংখ্যালঘু প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনে তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া 5ই আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে, এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।